কংগ্রেস বলে থাকে যে খেলা হবে, এবার বিজেপির পাল্টা কৌশল, বিজেপি এবার খেলবে এবার এই কৌশলের নাম হচ্ছে মোদি কাপ। কারণ ফুটবলকে সামনে রেখে আসলে গ্রামে গ্রামে একেবারে প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ করতে চলেছে ফুটবল খেলাকে সামনে রেখে, এমনটাই কিন্তু এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। এবং এর নাম দেওয়া হয়েছে মোদি কাপ, যা পরের মাস থেকে শুরু হতে চলেছে। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে 3 থেকে 4টি ফুটবল প্রতিযোগিতা হবে। ফুটবল প্রতিযোগিতার নাম মোদি কাপ দেওয়া হয়েছে, 2026 টার্গেট। এবং সে কারণেই সেপ্টেম্বরের শুরু থেকেই মোদি কাপ বিজেপি এবার কিন্তু এই কৌশল নিচ্ছে। আরো জানবো বিষয় নিয়ে আমাদের সঙ্গে মৌমিতা রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। মৌমিতা, বিজেপির খেলা হবে পাল্টা কৌশল মোদি কাপ, আসলে কি পুরো বিষয়টি? দেখো, সেপ্টেম্বরের প্রথম থেকেই এই মোদি কাপের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হবে। মূলত বিজেপির যুব মোর্চাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে যুব মোর্চা প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রিক 2টো করে জায়গায় 2টো করে অন্তত এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবে। ফুটবল টুর্নামেন্ট কারণ বাঙালির আবেগ, বাঙালির সঙ্গে, বাঙালির ভালোবাসার সঙ্গে ফুটবলের একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ নিয়ে যে আবেগ দেখা যায়, সে আবেগ কারোর অজানা নয়। সেই জায়গায় দাঁড়িয়ে মাস কানেকশনের জন্য খেলা সবথেকে সহজ উপায়, সবথেকে ভালোভাবে সুকৌশলে তারা ঢুকে যেতে পারবেন এবং এলাকা ভিত্তিক তরুণদের সাথে সহজেই তারা কানেক্ট করতে পারবেন। তরুণ প্রজন্মকে কাছে পাওয়া এবং পাশাপাশি একই ঢিলে 2 পাখি পাওয়ার মতো করে বিজেপি চাইছে খেলার মাধ্যমে এইভাবে জনসংযোগ করতে। আর এই যে কর্মসূচি, সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মোদি কাপ। মৌমিতা, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর ঠিক এই জায়গা থেকে বিজেপি নেতা রাহুল সিনহা, তার বক্তব্য আমরা পেয়েছি, তিনি কি বলছেন শোনাবো। এবার প্রথম নয়, এর আগেও আমরা এই ফুটবল প্রতিযোগিতার কাজ আমরা আগেও করেছি। তৃণমূল খেলা হবে করে বাংলাটাকে ভাঙতে চায়। খেলা হবে মানে মার দাঙ্গা হবে এটা বোঝাতে চায়। আমরা খেলা হবে মানে সংস্কৃতির উন্নয়ন করতে চাই, সমাজের মধ্যে শুভত্বের প্রচার করতে চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।